নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আগামী এপ্রিল মাসের সেকেন্ড উইক করে তোমাদের স্কুলের ফার্স্ট ইন্টারনাল অনুষ্ঠিত হতে চলেছে। তো আমি ইতিহাস বিষয়ের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বানিয়েছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো এইগুলি সম্বন্ধে আলোচনা করা যাক। প্রথমে আছে, দেখে নাও, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। তারপরে ব্রিটিশ কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে কত সালে? 1765 সালে। কার কাছ থেকে? আমাদের মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ না দ্বিতীয় শাহ আলম? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ঔরঙ্গজেব মারা যান কত সালে? 1707 না 1765? 1707। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখককে জেমস মিল। ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? হলওয়েল। ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1781 খ্রিস্টাব্দে। ভারতের শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়ার নীতি প্রবর্তক কে করেছিলেন? টমাস বেবিংটন মেকলে। সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1782 সালে। মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পিটের ভারত শাসন আইন কত সালে কার্যকর হয়? 1784 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সুতির কাপড় কারখানা গড়ে উঠেছিল কত সালে? 1854 খ্রিস্টাব্দে। এবং কোথায়? সেটা হচ্ছে মুম্বাই। সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে, যেটাকে বলা হয় মহাবিদ্রোহ। কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়েছিল? রিস্টাই 1855 সালে। রাজাবলী গ্রন্থটি বা বইটি কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের। তারপরে দেখে নাও, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1739 খ্রিস্টাব্দে। মহীশূর শার্দুল কাকে বলা হয়? টিপু সুলতানকে। কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন? লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে, মানে দেওয়ানি লাভের পর থেকে। কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস। কে কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? সাদাত খান 1772 খ্রিস্টাব্দে। এই দেখে নাও মেলানোটা, যে 1757 কী হয়েছিল? পলাশী যুদ্ধ। 1764 বক্সার যুদ্ধ। 1765 কী হয়েছিল? দেওয়ানি লাভ বা দেওয়ানি অধিকার। 1770 সালে কী হয়েছিল? 1770 সালে হয়েছিল আমাদের 76 মন্বন্তর, যেটা বাংলা 1176 বঙ্গাব্দ। 1782 খ্রিস্টাব্দে কী ছিল? সলবাই সন্ধি। তারপর দেখলাম জেমস মিল তার বইয়ে ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে বা 3টি যুগে। একটা হচ্ছে হিন্দু যুগ, তারপরে মুসলিম যুগ, তারপর হচ্ছে ব্রিটিশ যুগ। মানে প্রাচীন ইতিহাসকে বলছে হিন্দু যুগ, আর মধ্যকালীন ইতিহাসকে বলেছেন মুসলিম যুগ, এবং আধুনিক ইতিহাসকে তিনি বলেছেন ব্রিটিশ যুগ। এশিয়াটিক সোসাইটি কবে কে প্রতিষ্ঠা করেছিলেন? 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। কিসের জন্য? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। মুঘল সম্রাটের কাছ থেকে কে জগৎ শেঠ উপাধি গ্রহণ করেছিলেন? ফতেহ চাঁদ। ঠিক আছে, এই জগৎ শেঠকে বলা হতো বাংলার কুবেরও বলা হতো। ঠিক আছে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে আবশ্যক ঘোষণা করেছিল কে? আমাদের লর্ড হার্ডিঞ্জের সময়ে হয়েছিল এটা 1844 খ্রিস্টাব্দে। মানে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষাটা মাস্ট, জরুরি হয়ে উঠেছিল। কে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন, জরিপ করে মানচিত্র তৈরি করেছিলেন কে? জেমস রেনেল। নিয়মিত পুলিশ বাহিনী প্রথম কে গড়ে তুলেছিলেন? লর্ড কর্নওয়ালিস। জোসেফ ডুপ্লে কে ছিলেন? একজন ফরাসি গভর্নর। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে, মানে 1773 খ্রিস্টাব্দে হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট। সেই রেগুলেটিং অ্যাক্টের দ্বারাই 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কী বলা হয়? সম্পদের বহির্গমন। এই তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? দাদাভাই নৌরোজি। ঠিক আছে। দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? 1760 সালে বন্দিবাসের যুদ্ধ, যেটা আয়োজন হয়েছে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। 1773 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস। পরবর্তীকালে তিনিই হয়ে যান কি? যে ভারতের গভর্নর। হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? মীর কামারুদ্দিন খান সিদ্দিকী। ফরাসি যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1757 সালে 23শে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। ঠিক আছে, 23 জুন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সাথে কারা হয়েছিল? সিরাজউদ্দৌলা। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বক্সার যুদ্ধ সংঘটিত হয়েছিল তোমার 1764 খ্রিস্টাব্দে। তিনটে শক্তির সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিনটে শক্তি কী ছিল? আমাদের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার হচ্ছে মীর কাসিম,
এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। ঠিক আছে, তারপরে দেখো কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটে? 1772 সালে ওয়ারেন হেস্টিংসের দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটে। যেটা এটা আরেকবার এসেছিলো, তাহলে এটার গুরুত্ব প্রচুর, তাই এটা ভালো করে মুখস্থ করবে। কে ব্রিটিশ কোম্পানি বাংলায় বাণিজ্য করার ছাড়পত্র তথা দস্তখত, মানে কে ব্রিটিশ কোম্পানিকে বাংলায় ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র দিয়েছিলেন? 1717 সালে মোগল সম্রাট ফারুক সিয়ার। সাদাত খানকে বুরহানমূলক উপাধি কে দিয়েছিলেন? মোহাম্মদ শাহ। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সাথে। কোম্পানির 76 মন্বন্তর কবে হয়েছিল? 1770 খ্রিস্টাব্দে। বাংলা 1176 বঙ্গাব্দ। বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে ইংরেজের সাথে ফরাসিতে, যেটাকে বলা হচ্ছে তৃতীয় কর্ণাটক যুদ্ধ। এটা আরেকবার এসেছিলো, দুবার চলে আসার জন্য, তার মানে এটা গুরুত্ব আছে, বুঝতেই পারছো। তারপরে দেখো ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার জনক কে বা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। দারোগা ব্যবস্থার বিলুপ্তি হয় কবে? 1812 খ্রিস্টাব্দে। বুর্গি কারা? মারাঠা জাতির যে অশ্বারোহী যোদ্ধা, সেই যোদ্ধাদের বলা হতো বুর্গি। এটা যদুনাথ সরকারের বইয়ে উল্লেখ আছে। আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান শাসক। বাংলা প্রেসিডেন্সির ওপর নাম কী ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। বোর্ড অফ রেভিনিউ কে কবে গঠন করেছিলেন? 1772 খ্রিস্টাব্দে। লর্ড ওয়ারেন হেস্টিংস। কে কবে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি 1848 সালে। এর মাধ্যমে তিনি এর জন্যই তো হয়েছিল আমাদের 1857 সালে মহাবিদ্রোহ, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বিদ্রোহ করেছিলেন। সত্যবিলোপ নীতির মাধ্যমে কোন অঞ্চল প্রথম এই নীতিতে আবদ্ধ, মানে সত্যবিলোপ নীতির সত্যবিলোপ নীতি যে নীতিটা, এই নীতিতে কোন রাজ্য বা কোন অঞ্চল প্রথম আবদ্ধ হয়? রাজ্য নয়, কোন স্বশাসিত অঞ্চল আবদ্ধ হয়েছিল? সাতারা। সত্যবিলোপ নীতিতে হচ্ছে যে কোনো আঞ্চলিক রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তাহলে সরাসরি সেই অঞ্চলটা ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হবে। ঠিক আছে, তারপরে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি কবে চালু করা হয় এবং কার দ্বারা? লর্ড ওয়েলেসলি দ্বারা 1798 সালে। অধীনতামূলক মিত্রতা নীতি মাধ্যমে কোন অঞ্চল আবদ্ধ হয়, মানে এই নীতিতে কোন অঞ্চল আবদ্ধ হয়? প্রথম হায়দ্রাবাদের নিজাম। সত্যবিলোপ নীতি কে বাতিল করেছিলেন? লর্ড ক্যানিং। অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়েছিল লর্ড ওয়েলেসলি দ্বারা 1798 সালে। ঠিক আছে, আর সত্যবিলোপ নীতি কে বাতিল করেছিল? কে? লর্ড ক্যানিং। চালু করেছিল আমাদের সত্যবিলোপ নীতি কে বাতিল করেন লর্ড ক্যানিং। ঠিক আছে, কারণ 1857 সালে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের যে ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, তিনি এই সত্যবিলোপ নীতির থেকে বাতিল করে দেন। আর সত্যবিলোপ নীতি চালু করেছিল কে? এখনই বললাম, তোমরা কমেন্টে দেবে। ঠিক আছে, যে সত্যবিলোপ নীতি কে চালু করেছিল এবং সত্যবিলোপ নীতি দ্বারা কোন অঞ্চল প্রথম আবদ্ধ হয়েছিল এই নীতিতে। এখানে আমি আলোচনা আগেই করে দিয়েছি, তোমরা একবার কমেন্টে লিখে দেবে, তাহলে ভালো করে হয়ে যাবে মুখস্থ এটা। তারপর 2 নম্বরে দেখো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ফারুক সিয়ারের ফরমান কি, দস্তক কি, তারপর হচ্ছে কর্নওয়ালিস কোড কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দস্তক কর্নওয়ালিস কোড চোখ বুঝে প্রচুর ইম্পর্টেন্ট। সত্যবিলোপ নীতি সম্পর্কে লেখো, যেটা বললাম। তার হচ্ছে পলাশি লুণ্ঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেসিডেন্সি ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাবল স্টার, এগুলো সব। অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? একদম চোখ বুঝে। অন্ধকূপ হত্যা সব থেকে গুরুত্বপূর্ণ, অন্ধকূপ হত্যা আর কি। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লিখে, এটা বড় কোয়েশ্চেনে করে রাখবে। এটা চিরস্থায়ী বন্দোবস্ত কি? এটা অত কঠিন আসবে না, দেখে রাখবে একবার। সূর্যাস্ত আইন, এটা চিরস্থায়ী বন্দোবস্তে আছে যে কোনো জমিদার যদি রাজস্ব সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে যদি রাজস্ব দিতে না পারে, তাহলে সরাসরি সেই জমিদারি বাজেয়াপ্ত করা হবে। আলীনগরের সন্ধি সম্পর্কে লেখো, তার বন্দিবাসের যুদ্ধ সম্পর্কে লেখো, একটু দেখে রাখবে এগুলো। ঠিক আছে, আর 3-5 নম্বর বড় কোশ্চেনগুলো হচ্ছে যে বক্সারের যুদ্ধের কারণে গুরুত্ব লেখো, পলাশির যুদ্ধের কারণে ফলাফল লেখো, তারপরে দেওয়ানি লাভের গুরুত্ব লেখো, 76 মন্বন্তরের ফলে বাংলার কী অবস্থা হয়েছিল, ওয়ারেন হেস্টিংসের শাসন সংস্কার সম্পর্কে লেখো, বেন্টিংয়ের শাসন সংস্কার বা ফৌজদারি দেওয়ানি যে সংস্কার ঘটেছিল সেগুলি সম্পর্কে লেখো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা আগামী কোন বিষয়ের ওপরে ভিডিও চাও এরকম, সেটা কমেন্ট করে বলবে এবং এটা সাবস্ক্রাইব এবং এটা লাইক করে দেবে। বাই বাই, টাটা, সি ইউ।